আপনি যদি নিজের ব্যাংকের এটিএমে গিয়ে এটিএমটি পাঞ্চ করেন এবং মনে করুন আপনি স্টেটমেন্ট একটা নিলেন, মিনি স্টেটমেন্ট, সেটাও কিন্তু একটা ট্রানজেকশন। এই রকম 5টি ট্রানজেকশন আপনি ফ্রি পাবেন, 5টি ট্রানজেকশনই আপনি ফ্রি পাবেন। টাকা তোলা শুধু নয়, স্টেটমেন্ট চেক করা, পিন চেঞ্জ, আপনি আপনার পিনটি চেঞ্জ করবেন তাহলেও কিন্তু সেটি একটি ট্রানজেকশন হিসেবে গণ্য হবে, এবং ব্যালেন্স চেক করবেন সেটাও কিন্তু একটি ট্রানজেকশন হিসেবে গণ্য হবে। সুতরাং এটি খেয়াল রাখবেন যে আপনার যে ট্রানজেকশন লিমিট সেটা মাত্র 5। অন্য কোনো ব্যাংকের এটিএম কার্ড ইউজ করবেন, মনে করুন আমার স্টেট ব্যাংকের এটিএম আছে কিন্তু আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ডটা ইউজ করছি। এখানে কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে আপনি যদি মেট্রো সিটিতে থাকেন 3টে ফ্রি ট্রানজেকশন পাবেন। আপনি কলকাতায় আছেন কিন্তু আপনি শিলিগুড়িতে চলে গেলেন, শিলিগুড়িতে গিয়ে আপনার কার্ড হচ্ছে স্টেট ব্যাংকের কিন্তু আপনি ইউজ করছেন মনে করুন আইসিআইসিআই ব্যাংকের এটিএমে গিয়ে আপনি টাকা তুলছেন, তাহলে এখানে লিমিট কিন্তু 5টি। সবসময় মাথা রাখবেন যে আপনার ট্রানজেকশন শুধু টাকা জমা বা টাকা তোলা নয়, আপনার পিন চেঞ্জ, আপনার স্টেটমেন্ট, আপনার ব্যালেন্স চেক, এগুলোও কিন্তু ট্রানজেকশনের মধ্যে ক্যালকুলেট হয়।